আমরা জানি যে 14 জুলাই থেকে 20 জুলাই আমরা অরণ্য দিবস পালন করি। তো আমাদের বিদ্যালয়ে প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ করি, এই দিনটিতে বিশেষভাবে পালন করি। তো এবারে আমরা নতুন উদ্যোগ নিয়েছিলাম, আমরা একটা র্যালির মাধ্যমে আমরা এই দিনটাকে বাঁকুড়াবাসীর কাছে একটা সচেতনতা জাগানোর জন্য আমরা একটা র্যালি বার করেছিলাম। এবং আমরা জানি যে গাছ আমাদের জীবনে কতটা মূল্যবান, এবং গাছ ছাড়া আমরা সত্যি আমাদের পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা চাই যে প্রত্যেকটা নাগরিক যাতে বৃক্ষরোপণ করে এবং পরিবেশটাকে যাতে সুন্দর করে তোলে, সেই উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আর আমরা এই জন্যই এই দিনটাকে বিশেষভাবে পালন করছি। আমি এটাই বার্তা দিতে চাই যে আমরা জানি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন সময় আমাদের বৃক্ষ নিধন করতে হয় বিভিন্ন কারণে। কারণ একটা বৃক্ষ যখন অনেক বয়স হয়ে যায় তখন তাকে নিধন করতেই হয়, কিন্তু সেই জন্য তার জায়গাটা নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত যে গাছ লাগানো, নতুন করে গাছ লাগানো, যা আগামী দিনে আমাদের পরিবেশকে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো। বাচ্চাদের গার্জেনদেরকে আমি বলবো তাদের এই ছোট বয়স থেকে তারা যেমন বইয়ে পড়ছে সেরকম ভাবে তাদের এই মূল্যবোধটা তৈরি করা যে অন্যান্য প্রাণীদের মতন গাছেরও প্রাণ আছে, গাছকে যাতে তারা যত্ন করতে শেখে ছোট বয়স থেকে। এই জন্য আমি গার্জেনদেরকে বলবো তাদের ছেলে মেয়েদের মধ্যে যেন এই মানে তৈরি করে আর কি, এটাই বলতে চাই। আমার নাম ইন্দ্রাণী গুহ, আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে। বিশ্ব শাসনের বালিকা বিদ্যালয়ের কর্মসূচি আজকে আমরা এইভাবে পালন করছি, করছি এই কারণের জন্যই যে হচ্ছে এটা গাছ লাগানো সত্যি খুবই দরকার আমাদের জন্য, নিজের জন্য, নিজের বাড়ির জন্য। আমার স্কুল হচ্ছে অত্যন্ত প্রাথমিক স্কুল, সুতরাং সেখানে বাচ্চারা হচ্ছে চারা গাছের মতন। তাদেরকে আমরা গাছ লাগানোর মাধ্যমে একটা গাছ যখন লাগানোর পরে যখন বড় হয় তখন তারা হচ্ছে এইভাবে আস্তে আস্তে ধাপে 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 বড় হবে, কেন লাগাচ্ছি, কেন দরকার আমাদের, সেই জন্য আমরা এই উৎসবটা পালন করি। এবং সমস্ত গার্জেনদেরকেও আমরা এই বার্তা দিতে চাই যে তারাও শিখুক দায়িত্ব, রেসপন্স নিতে। একটা গাছকে বাঁচাতে গেলে যে জল দিতে হবে, যেমন আমরা এখানে যখন শিক্ষা দিচ্ছি ঠিক তেমনি গাছটাকেও বড় করার জন্য আমাদেরকেও বলতে হবে বা শিক্ষা দিতে হবে বা তাদের দায়িত্ব নিতে হবে। সবকিছু শেখার মধ্যে একটা দায়িত্ব না থাকলে কিন্তু সেই জিনিসটা ভালো হয় না। সুতরাং আমরা এগুলো এখানে পালন করি। আর আমাদের তো স্যাররা তো রয়েছেন, আমাদের প্রচুর, দেখুন বাঁকুড়াবাসীতে প্রচুর জায়গা রয়েছে, জায়গা নাই বললে হবে না। গাছ কেটে কিন্তু ফ্ল্যাট তৈরি করতে ঠিকই আছে, কিন্তু জায়গা তো প্রচুর আছে। যদি নাও থাকে তাহলেও আমরা টবের মধ্যে কিন্তু আমরা এখন দেখতে পাই ছোট ছোট টবে, যেখানেই হোক, কর্নারে বলুন, বাড়ির ভেতরে বলুন, পরিষ্কার জায়গা একান্তই প্রয়োজন আর কি। সেই সমস্ত বার্তা দেওয়ার জন্যই আমরা প্রথমে র্যালি করি।